লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসব কি বলছো তুমি? কৌশিকী রান্না করবে? ও এখন অফিসে আছে, অফিসের কাজ করছিস, ও সব ছেড়ে তোমার জন্য এখন রান্না করবে? ও বাবা, আমি তো আবার ভেবেছিলাম ওই কাতলা মাছের কালিয়াটাও উনিই বানাবেন। তুমি কি করে জানলে কাতলা মাছের কালিয়া? এটা তো কমন, বাঙালি বাড়িতে কাতলা মাছের কালিয়া, কই মাছের হরগৌরি, সর্ষে পাবদা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, তারপরে ওই ইলিশ, ভাপা ইলিশ, ইলিশও হচ্ছে নিশ্চয়ই। এটাও জানো? কি করে জানলে? ভুলে যাবেন না, আমরা কিন্তু নামেই তালপুকুর আর ঘটি ডোবে না তা নয়, আমরা সত্যিকারের তালপুকুর। না হয়তো আপনাদের মতো নয়, তবে একটু আধটু টাকা পয়সা আমার বাবারও আছে। যাই হোক, আপনি তো আমার শাশুড়ি মা, ফার্স্ট দিন আমার রিকোয়েস্টটা রাখবেন না? দেখুন, এখনো কিন্তু 24 ঘন্টাও হয়নি আমি আপনাদের বাড়িতে এসেছি। প্লিজ প্লিজ প্লিজ, চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি, প্লিজ ওই দুটো পদ কৌশিকী মুখার্জিকে রান্না করতে বলুন, প্লিজ, রিকোয়েস্ট আমার। কৌশিকী রান্না করবে না? বাড়ির বউকে যদি মানিয়ে গুছিয়ে না নেওয়া হয়, তবে বাড়ির বউই বা কেন সংসারে মানিয়ে গুছিয়ে নেবে? কি বলছো তুমি এসব কথা? হ্যাঁ, আসলে আমি একটু প্যাম্পার্ড, বুঝতে পেরেছেন তো? আমার বাড়িতে সবাই আমাকে খুব প্যাম্পার করে, খুব। এখন এখানে এসে আপনারা সবাই মিলে যদি আমাকে প্যাম্পার না করেন, আমার কিন্তু ভীষণ খারাপ লাগবে। কেন, আমাদের বাড়িতে তো জগদ্ধাত্রী একাই সব রান্না বান্না করে ফেলতো। কৌশিকী জগদ্ধাত্রী নয়, গুলিয়ে ফেলছো। আমি গুলিয়ে ফেলছি না মাম্মি। কৌশিকী মুখার্জি যদি চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি এই দুটো রেসিপি নিজে হাতে না বানান, তাহলে ভাত কাপড়টা আমাকে রেস্তোরাঁতেই সেরে ফেলতে হবে। ওই তো উৎসব এসে গেছে, কথা হলো? হ্যাঁ। শোনো না উৎসব, আমরা আজ রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে যাব মানে? এখানে তো ভাত কাপড় হবে। প্লিজ প্লিজ প্লিজ, আমরা আজ বাইরে খাবো। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। তুমি কিন্তু একগুয়েমি করছো মেহেন্দি, জেদ করছো। ওই যে বললাম প্যাম্পার্ড, আমি কিন্তু খুব প্যাম্পার্ড। একটু একটু জেদ করতে আমার বেশ ভালোই লাগে। আশা করি আমার শাশুড়ি মা আমার আবদার রাখবেন। কিন্তু এইটা কেন? আসলে কি জানেন তো মাম্মি, আমি যেখানেই যাই সবার উপর ছড়ি ঘোরাই, কিন্তু এখানে এসে দেখলাম ছড়িটা কৌশিকী মুখার্জির হাতে। কিন্তু কৌশিকী মুখার্জি তো এবারের মেয়ে, আর এটা তো আমার সংসার। ছড়িটা না হয় উনি ওনার নিজের সংসারে গিয়েই ঘোরান। আমার সংসারে আমি কাউকে ছড়ি ঘোরাতে দেব না। কি বলছো তুমি? হ্যাঁ, কৌশিকী মুখার্জি যদি চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি আমাদের জন্য রান্না আজ না করেন, তাহলে আজ আর এ বাড়িতে খাবো না। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট। আমরা বরং কোনো 5 স্টারে লাঞ্চ করে নেব। যাই, স্নানটা সেরে আসি, একটু পরে এবার পার্লারের লোক চলে আসবে সাজাতে। উৎসব, উৎসব, মেয়েটাকে যেমন দেখেছিলাম তেমন নয় রে। এরকম মেয়ে তো দরকার।
বড়দিকে জব্দ করার জন্য। উৎসব? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। বড়দি এ বাড়ির মেয়ে, বাড়ির বউ নয়। তুই তোর বড়দিকে এই কথাটা বলতে পারবি? তা পারবো না, বাট আই এম শিওর যে মেহেন্দি পারবে। আমি আপনার পুত্রবধূ, আমি আপনার পুত্রবধূ। কারণ আপনার পুত্রবধূ যে পুত্রের স্ত্রী, সেই পুত্রকেই তো আপনি জায়গা দিচ্ছেন না, তাকে স্বীকৃতি দিচ্ছেন না, তাকে নিয়ে আমি আপনার কাছে এক্ষুনি আসছি। কারণ আপনার পুত্রবধূ যে পুত্রের স্ত্রী, সেই পুত্রকেই তো আপনি জায়গা দিচ্ছেন না, তাকে স্বীকৃতি দিচ্ছেন না, তাকে নিয়ে আমি আপনার কাছে এক্ষুনি আসছি। আসতে পারি? কে তুমি? চিনতে পারছেন না? না না, চিনতে পারছি না। চিনতে যাবো কেন? তোমাকে চেনার কি দরকার? কে তুমি? কে তুমি? তুমি তুমি ঢুকলে কেন? একজন মহিলা ফোন করে বললো যে আমার পুত্রবধূ এসছে। কোথায় আমার পুত্রবধূ? আমার ছেলে তো বাড়িতে। আমার ছেলে বাড়িতে বলছে আমার পুত্রবধূ এসছে। আমার পুত্রই বা কোথায়? আমি কে তুমি? রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জি ছেলে আমি। রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জি ছেলে মিথ্যে কথা বলছো তুমি। তুমি মিথ্যে কথা বলছো। এ হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। কি হয়েছে কাকুমণি? কাকুমণি কি হয়েছে? না 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 না, কিছু হয়নি, কিছু হয়নি। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। কাকুমণি কি হয়েছে সেটা বলবে তোমাকে তুমি? না, কিছু হয়নি। এই সেন্ড সাম সিকিউরিটিজ ইমিডিয়েটলি। সিকিউরিটি। এই দাঁড়া। বাবা 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 বাবা, বার করে দাও, বার করে দাও, বার করে দাও। আমি আপনার ছেলে বাবা। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমার ছেলে। আরে আমি রাজনাথ মুখার্জি এবং উর্মিলা মুখার্জির ছেলে। প্লিজ বোঝার চেষ্টা করো বাবা। বাবা আরে বাবা, মনে আছে তুমি আমার ছোটবেলায় নাম রেখেছিলে সূর্যনাথ মুখার্জি? প্লিজ বাবা বোঝার চেষ্টা করো। আমি বাবা প্লিজ এভাবে তাড়িয়ে দিও না বাবা। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। এটা কি হলো কাকুমণি? কাকুমণি কি হয়েছে বলো? জলটা খাও, ধরো।
কাকুমণি ছেলেটা কি বলল? মিথ্যে বলছো, কিছু না, ও মিথ্যে কথা বলছে। কাকুমণি আমার দিকে তাকাও, কাকুমণি আমার দিকে তাকাও, লুক অ্যাট মি কাকুমণি, প্লিজ আমার দিকে তাকাও। কি হয়েছে কাকুমণি? কাকুমণি তোমাকে কিন্তু একমাত্র আমি বাঁচাতে পারি। যদি কোনো পুরনো স্ক্যান্ডেল থেকে থাকে তাহলে এই কথাটা যদি একবারে দিব্যা সেনের কানে যায়, বুঝতে পারছো কি হবে? কিচ্ছা হয়ে যাবে একেবারে, বিশ্বাস করো, একেবারে কিচ্ছা হয়ে যাবে কাকুমণি। এভাবে তুমি পরিবারটাকে নষ্ট হতে দিও না প্লিজ কাকুমণি। এখানে তোমার অনেক কন্ট্রিবিউশন আছে, এটা আমাদের বাপ দাদাদের ব্যবসা। আর আজকে কোথা থেকে একটা ছেলে এসে বলছে তুমি নাকি ওর বাবা। মাই গড, কাকুমণি উর্মিলাকে উর্মিলা, আমি বলছি তুই কাউকে বলবি না। আমি তোকে সব থেকে বেশি বিশ্বাস করি কৌশিকে, তুই বিশ্বাস কর। আমি তোকে সব থেকে বেশি বিশ্বাস করি কৌশিকে, তুই কাউকে বলবি না। তুমি চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর তাছাড়া তোমাকে কিন্তু আমাকে সবটা বলতে হবে কাকুমণি। কেন বলতে হবে? কেন? কারণ এই ধরনের কেস আমি খুব ভালো হ্যান্ডেল করি, সেটা তুমিও জানো। আই থিংক ইউ নিড হেল্প কাকুমণি। আমাকে সত্যিটা বলো। হ্যাঁ কাকুমণি, সত্যি কথা বলো, কি হয়েছে? এই তোমার লজ্জা করে না? লজ্জা করছে না? ইরেসপন্সিবল তুমি। কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তুমি? তুমি ওকে ছেড়ে কোথায় গিয়েছিলে? মেনন 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 পালিয়ে গেছে, বুঝতে পারছো? সারা সিটিময় কি শুরু করবে বুঝতে পারছো? মুখার্জি পরিবারে কি শুরু হবে? আরে ও একটা দাগি ক্রিমিনাল, ইন্টারপোল পর্যন্ত ওকে খোঁজ করছে। সেটা আই এম সরি। হোয়াট সরি? কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? বিয়ে করতে। হোয়াট? সিঁদুরটা খেয়াল করছেন না? বিয়ে করেছে। বিয়ে করেছো? আগে বিয়ে করেছো? স্পিক আউট, কাকে বিয়ে করেছো? ইটস পার্সোনাল। ও ওকে, তোমার কোনো পার্সোনাল ব্যাপারে আমি মাথা ঘামাতে যাব না, কিন্তু আই নিড এক্সপ্লেনেশন। 72 ঘন্টা, জাস্ট 72 ঘন্টা। তার মধ্যে যদি মেননকে তুমি তুলে আনতে না পারো তাহলে ডিপার্টমেন্ট তোমাকে শোকজ করবে। আন্ডারস্ট্যান্ড? শোকজ। আমার পুত্রই বা কোথায়? আমি 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 ভালো করে দেখুন, স্বয়ংভূ মুখার্জি, রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জির ছেলে। হ্যালো হ্যালো, কি হলো স্বয়ংভূ? আই সরি, আমাকে চলে আসতে হলো। আমাকে তাড়িয়ে দিয়েছে, অপমান করেছে, সিকিউরিটি দিয়ে আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে।
অফিস থেকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, আমরা বাড়িতে যাব। ওই পরিবারের প্রতি তোমার আবেগ আছে, ওই লোকটার প্রতি তোমার ভালোবাসা আছে, তাই ওই লোকটাকে দেখে তুমি সেন্টিমেন্টাল হয়ে পড়ছো। বাট আমি ডিল করব অন্যভাবে। ওখানে কি হয়েছে? একসঙ্গে দুটো কেস, দুটোই সলভ করতে হবে। কি? এক, তোমার অধিকার তোমায় ফিরিয়ে দেব, আর দুই, মেননকে 72 ঘন্টার মধ্যে ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া। না হলে সাধুদা আমাকে টাইম দিয়েছেন, আর তুমি তো জানোই সাধুদা কিরকম। হ্যালো, हेलो, मुस्तफ मुखर्जी है क्या? আপনি কে বলছেন? আমি ওনার ওয়াইফ। কার ফোন? কে একটা ফোন করেছে। আমার ফোন কেন ধরেছো তুমি? কেন? ফোন ধরেছি তো কি হয়েছে? পরে কথা বলছি। হ্যালো, মেনন, তুমি জামিন পেয়ে গেছো? মিথ্যা কথা, ঝুট বাত। তুমি কি সত্যি জামিন পেয়ে গেছো নাকি? नहीं, भाग निकला मैं। কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি আমাকে কেন ফোন করেছো? এই ফোনটাও তো ট্র্যাক হতে পারে। কি হয়েছে? কিছু না, বিজনেস পারপাসে একটা কল এসছে, তুমি এখন এখান থেকে যাও। যাও। আমার ভাত কাপড় আজকে, তুমি আমার সাথে এরকম বিহেভ করছো? আই এম সরি, আমি তোমাকে পরে ফোন করছি। এই উৎসব মুখার্জি, কথাটা শোনো আমার। হয় চ্যাস মরবে, নয়তো মেনন মরবে। মেনন 72 ঘন্টার মধ্যে ওই চ্যাস সান্যালের লাশ ফেলে দেবো আমি। ওই সাধু বাটাব্বাল আছে না, যে সিয়ানা বলে, ও চ্যাস সান্যালকে দিয়ে আমাকে তুলিয়ে নেবে। ও চ্যাস সান্যালকে 72 ঘন্টা টাইম দিয়েছে। তুমি কি করে জানলে? আরে সেটিং হয়ে গেছে, সেটিং। এইবারে পুরো সিটি তাণ্ডব দেখবে, তাণ্ডব। কখনো মেনন, কখনো সেন, কখনো রেড্ডি, কখনো শিবলকর। কিতনে নাম है मेरे। এর মধ্যে একটা নাম চ্যাসকে মেরে দেবে, মেরে দেবে। কি হলো? কার সাথে কথা বলছিলে? কোনো ভয়ের ব্যাপার, টেনশনের কিছু? না না, ওসব কিছু না, টেনশনেরও কিছু নেই। আই এম সরি। তুমি তো জানো আমার চট করে মাথা গরম হয়ে যায়, আমি কন্ট্রোল রাখতে পারি না। সে তো হবেই, এত বড় বিজনেস সামলাও তুমি। আচ্ছা বলছিলাম, আমাকে কিছু গোপন করছো না তো? না না, গোপন করো না কিছু। তুমি আমার সবকিছু, তুমি আমার জীবনের প্রথম আর শেষ পুরুষ। বড্ড ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি। আমি খুব বিপদে আছি, তোমাকে বলতে পারছি না। চ্যাস চ্যানেল আমাকে খুঁজছে, আর মেনন চ্যাস চ্যানেলকে খুঁজছে। শেষটা কি হবে? কি হবে শেষটা?
এ নাও কফিটা খেয়ে নাও। তুমি খুব ভেঙে পড়েছো, কফিটা খাও। আসলে অনেকদিন পর একটা অতীত আমার সামনে এসে দাঁড়াবে আমি ভাবতেই পারিনি। এখন কি হবে সেটাই ভাবছি। বাড়িতে সবে নতুন বউ এসেছে, এদিকে উৎসবকে নিয়ে এত বড় একটা নাটক চলছে, ইনভেস্টিগেশন চলছে, পুরো একটা ইনভেস্টিগেশন এজেন্সি ওর পেছনে পড়ে আছে। কি হবে কি হবে কৌশিকী? কিছু তো একটা করতেই হবে কাকুমণি, কিছু একটা করতে হবে। ছেলেটার সাথে কথা বলা দরকার। কি কথা বলবে? আমি স্বয়ংভু, এ নাও ওষুধটা, একটু ধরো, এটা ধরো। ওষুধ এনেছি, ওষুধটা খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করো। প্রায় 48 ঘন্টা হতে যায়, 2 চোখের পাতা এক করনি। নাও ওষুধটা খেয়ে ঘুমাও। বেশ, এবার একটু ঘুমানোর চেষ্টা করো। একটা কথা বলবো? কি? খুব সুন্দর লাগছে তোমাকে। সিঁদুর পড়েছো না, একদম বদলে গেছো। এখন তোমাকে জ্যাজ মনেই হচ্ছে না, জগদ্ধাত্রী মনে হচ্ছে। থাক, অত রোমান্টিক হতে হবে না। আমি ওর জাস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আমি মাথায় সিঁদুরটা পরেছি তোমার নকল বউ সেজে তোমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আর কিচ্ছু নয়। আমি তোমার বউও নই, তোমার গার্লফ্রেন্ডও নই। অত রোমান্টিক হতে হবে না আমার সাথে।